হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ বাড়িতে সকলেই আমাকে বলল সকালের নাস্তাটা একটু অন্যরকম বানাতে হবে। এখানে আবার অনেক শর্ত ছিল, যেমন সেটা মুখরোচক হতে হবে, সুস্বাদু হতে হবে, আর একদম অয়েল থাকবে না, হালকা হালকা ক্রিস্পি ভাব থাকতে হবে। তাই আজ আমি ব্রেকফাস্টে এই নাস্তাটা বানিয়েছি, আর আমি এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে ছোট বড় সবার এই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে। বাড়িতে সকলেই যেমন আমাকে বলেছিল আমি ঠিক সেই রকমই বানিয়েছি। দেখো, ওপর থেকে খুবই এটা ক্রিস্পি, আর নাস্তাটার মধ্যে অয়েল খুবই কম আছে। এতগুলো নাস্তা বানিয়েছি কেবলমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই। তাও কিনা আবার এই রেসিপিটা বানিয়েছি শুধুমাত্র 1 কাপ মসুর ডাল দিয়ে। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই নাস্তা বানানোর জন্য সবার প্রথম 1 কাপ মসুর ডাল নেব, আর এই ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি। দেখো, মসুর ডালটা জলটা অনেকটা সোক করেছে আর অনেকটা ফুলে গেছে। এইবার এটা একটা বড় মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। আর এই মসুর ডালের সঙ্গে দেব আদা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুবই ঝাল, তো আমি একটা ব্যবহার করেছি। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আরও বেশি ব্যবহার করতে পারো। আর এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। এবারে এই ডালটা গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে। এই দেখো, আমি ডালটা পুরো গ্রাইন্ড করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার একটা বড় বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব। এই পেস্টের মধ্যে মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। মানে 1 কাপ পরিমাণ চালের আটা মসুর ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব। এরপর এর সঙ্গে দেব স্বাদ মতো লবণ। এবার এর সঙ্গে দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ কুচো। যদি তোমরা আদা পেঁয়াজ না খাও তাহলে পেঁয়াজ আর আদা স্কিপ করে দিতে পারো। কিছুটা পরিমাণ জোয়ান এর সঙ্গে দিয়ে দিতে হবে। এখানে বিশেষ কিছু উপকরণ আমি আর মিক্সড করব না। এটা একদম সিম্পলভাবে বানাবো, যাতে সকলেই তোমরা বানিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি। এইবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব। মিশ্রণটাকে একদম পাতলা বানাতে হবে, ওই জন্য আমি গ্লাসের মধ্যে জল নিয়েছি। জলটা দেখো আস্তে আস্তে করে আমি এখানে দেব, আর ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নেব। এখানে আমি 3/4 গ্লাস জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের অনুযায়ী জল ব্যবহার করবে, কারণ আটা, জল, মসুর ডাল এইগুলো কাপের মেজারমেন্ট সবার একই রকম থাকে না। সেই জন্য তোমরা তোমাদের মতো জল এখানে ব্যবহার করবে। তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা আমি কেমন তৈরি করেছি, ঠিক এই রকমভাবেই তোমরাও মিশ্রণ তৈরি করে নেবে। তাহলে চলো এবার এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য আমি দেখো একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বাটার। তোমরা চাইলে ঘি বা তেল ব্যবহার করতে পারো। এইবারে মিশ্রণটা থেকে অল্প পরিমাণ একটা বড় স্পুন দিয়ে তুলে নিয়ে এখানে দিয়ে দিতে হবে। যখন মিশ্রণটা ফ্রাই প্যানে দেবে তখন এক হাতে করে ফ্রাই প্যানটাকে ধরে চারিদিকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। তবেই এটা ফ্রাই প্যানের চারিদিকে লেগে যাবে, আর সুন্দর একটা গোল শেপ তৈরি হবে। নাস্তাটা দেখতেও সুন্দর লাগবে। মিশ্রণটা আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি দিয়ে দেব তেল। একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে এইভাবে তেলটা ব্রাশ করে দেব। এই নাস্তাটা ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, আর ফ্রাই করার জন্য টাইম লাগবে 2 থেকে 3 মিনিট। এই দেখো নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এইবার আস্তে আস্তে করে একটা খুন্তি দিয়ে চারিপাশটা এইভাবে উঠিয়ে দিতে হবে। এবার ওপরের সাইডটা এইভাবে নিচে দিয়ে আর একবার ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এইবার দেখো পুরোপুরি হয়ে গেছে। এটাকে আমি এরপর প্লেটের মধ্যে তুলে নেব। ওপর থেকে দেখো খুবই ক্রিস্পি তৈরি হয়েছে, আর গরম গরম এটা খেতে খুবই সুন্দর লাগবে। তাহলে চলো এটাকে প্লেটের মধ্যে তুলে নিই। এটাকে তুমি আবার ধোসাও বলতে পারো। এই নাস্তাটা নারকেলের গ্রিন চাটনি, রেড চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এরপর দ্বিতীয় তোমাকে আমি একটা দেখাবো। তুমি মিশ্রণটা মোটা করে দাও তাহলে প্যানের মাঝখানে বসে যাবে, চারিদিকে এইভাবে ঘুরবে না। যার জন্যে তোমাকে মিশ্রণটা অনেকটা পাতলা করে নিতে হবে। আর তোমার যদি মনে হয় মিশ্রণটা বসে যাচ্ছে, চারিদিকে এইভাবে ঘুরছে না, তাহলে আরও একটু জল দিয়ে মিশ্রণটাকে পাতলা করে নেবে। এই রেসিপিটা বানানো খুবই সোজা, আর খুব সস্তাতে এই রেসিপিটা তুমি বানিয়ে নিতে পারবে। বাড়িতে প্রত্যেকের কাছে মসুর ডাল তো থাকেই। মসুর ডালটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নিলে বাকি কাজটা তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই করে নিতে পারবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মুচমুচে সুস্বাদু মুখরোচক টিফিন তৈরি হয়ে গেছে। আর এটা আমি গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করব। কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে।
বাড়িতে অনেক কাজ আছে, হাতে টিফিন বানানোর মতো টাইম নেই, এই মতো অবস্থায় এই টিফিনটা তুমি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের এই রেসিপি? তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরাও খুব তাড়াতাড়ি চটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলো। তোমরা ভাবতেও পারবে না 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 1 কাপ পরিমাণ চালের আটা দিয়ে এতগুলো টিফিন তৈরি করে নিতে পারবে, তাও কিনা আবার 20 থেকে 25 মিনিটের মধ্যে। গ্রিন নারকেলের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এই চাটনিটা আমি অন্য রেসিপিতে শেয়ার করেছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।